যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সাথে কথা বলছেন, তার নাম ধরে ডাক দেন নাই। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ এবং সরাসরি নাম হলো মুহাম্মদ, এই মুহাম্মদ নাম ধরে কখনো ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে যখন পয়গম্বর নবীজির সাথে কথা বলবেন, যখন পয়গম্বর নবীজির সাথে কথা বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর নবীজির শান এবং মান এত বাড়াই দিবেন যে পবিত্র কোরআনুল কারীমে কখনো নবীজির নাম ধইরা আমার মাওলা পাক ডাক দেন নাই, কিন্তু সমস্ত পয়গম্বরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যক্ষ এবং সরাসরি নাম ধইরা ডাক দিবেন। ও দুনিয়ার দুস্থ আহবাব মুসলমান ভাইরা, আপনারা জানেননি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে কখনো তার নাম ধরে ডাক দেন নাই, অথচ অন্যান্য নবী যারা ছিলেন তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের সাথে কথা বলছেন, তখন নবীদের নিজস্ব সরাসরি নাম ধরে ডাক দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে যখন ডাক দিছেন, তার প্রত্যক্ষ এবং সরাসরি নাম আদম নাম ধরে ডাক দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম পয়গম্বরকে ডাক দিয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু জিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে পয়গম্বর আদমের প্রত্যক্ষ এবং সরাসরি নাম ধইরা ডাক দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন পয়গম্বর নূহকে ডাক দিবেন, তখন পয়গম্বর নূহের প্রত্যক্ষ এবং সরাসরি নাম নূহ, এই নূহ শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিয়া বলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মাআক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিবেন, ইব্রাহিম পয়গম্বরের প্রত্যক্ষ এবং সরাসরি নাম হলো ইব্রাহিম। আমার মাওলা পাক ইব্রাহিম পয়গম্বরের প্রত্যক্ষ এবং সরাসরি নাম ধরে ডাক দিয়া বলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন পয়গম্বর ঈসাকে ডাক দিবেন, তখন তার প্রত্যক্ষ এবং সরাসরি নাম হলো ঈসা। এই ঈসা নাম ধইরা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে ডাক দিয়া বলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক ইয আইয়াতুকা বিরূহিল কুদুস। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে এই আয়াতে কারিমাতে তার প্রত্যক্ষ এবং সরাসরি নাম ধরে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার পয়গম্বর মূসাকে ডাক দিবেন, তখন পয়গম্বর মূসার প্রত্যক্ষ এবং সরাসরি নাম ধরে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার পয়গম্বর ইয়াহইয়াকে ডাক দিবেন, কুরআনুল কারীমের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইয়াহইয়ার সাথে কথা বলছেন, তখন পয়গম্বর ইয়াহইয়ার প্রত্যক্ষ এবং সরাসরি নাম হলো ইয়াহইয়া। এই ইয়াহইয়া নাম ধরে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার পয়গম্বর জাকারিয়াকে ডাক দিবেন,
পয়গম্বর জাকারিয়ার সাথে কথা বলছেন, তখন পয়গম্বর জাকারিয়ার প্রত্যক্ষ নাম সরাসরি নাম হলো জাকারিয়া। এই জাকারিয়া নাম ধইরা আমার মাওলা পাক ডাক দিয়া বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহু আকবার। কিন্তু আমার মাওলা পাক পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে ইলা সূরাতুন নাস পর্যন্ত এই পবিত্র কুরআনুল কারীমে যতবার পয়গম্বর নবীজির সাথে কথা বলছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর নবীজির সরাসরি নাম মুহাম্মদ ধরে ডাক দেন নাই। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সাথে কথা বলছেন, তার নাম ধরে ডাক দেন নাই। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ এবং সরাসরি নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম ধরে কখনো ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে যখন পয়গম্বর নবীজির সাথে কথা বলবেন, যখন পয়গম্বর নবীজির সাথে কথা বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর নবীজির শান এবং মান এত বাড়াই দিবেন যে পবিত্র কুরআনুল কারীমে কখনো নবীজির নাম ধইরা আমার মাওলা পাক ডাক দেন নাই। কিন্তু সমস্ত পয়গম্বরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যক্ষ এবং সরাসরি নাম ধইরা ডাক দিবেন। যখনই মুহাম্মদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নামটা ব্যবহার করছেন, কিন্তু ডাকের সাথে নাম ব্যবহার করেন নাই, বরং নবুয়ত এবং রিসালাতের সাথে এই মুহাম্মদ নাম ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য একমাত্র রাসূল ব্যতীত আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বুঝেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজির সাথে তার ভালোবাসা, তার মহব্বত, তার মান এবং শান উঁচু রাখার জন্য কখনো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজির নাম ধরে ডাক দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন।